আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে লাকিস ডেইলি বলকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি বলক নিয়ে হাজির হয়েছি অনেকদিন পর। চলুন আমরা কিভাবে বলকটি করেছি উপভোগ করবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আপনাদের দুইটা রান্না করে দেখাবো, মুরগির কোরমা এবং এটার সাথে আমরা পরিবেশনা করব পোলাও। ভালো করে মশলা কষে নিয়েছি বন্ধুরা। তারপরে আমি মাংস দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো শেষ। এখন আমরা তরল দুধ জ্বালিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব 250 গ্রামের মতো। পরিমাণ মতন পানিও অ্যাড করব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আমি নতুন আলু দিয়েছি বন্ধুরা। আলু ভালো লাগে আমাদের ঘরে, সবাই আলু পছন্দ করে। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন আলু, এটা অপশনাল। এখন আমি আরো 1 মগ পানি অ্যাড করলাম। ভালো করে লাড়াচাড়া দিয়ে দেব। একসাথে মিশিয়ে আমি এখন পোলাওটা রান্না করবো। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো। আজকে পোলাওটা আমরা সরিষার তেল দিয়ে রান্না করবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, কিছু গরম মশলা দিয়ে দেবো। এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ আছে। সামান্য একটু ভেজে নেবো 1 মিনিটের মতো, ফ্লেভারটা বেরোনোর জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পোলার চাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিব। আজকে আমি পোলার চাল নিয়েছি 1 কেজির মতো। চালটা ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিই। এরপর যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করি। লবণ দিয়ে পোলাও চালটা ভেজে নিই। পর্যায়ে আমি কাঁচা আদা রসুন বাটা অ্যাড করব 2 চামচের মতো। আদা রসুন বাটাটা আমরা তেলে দিই না বন্ধুরা, পোলাও ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তখন শুধু আদা রসুনের ফ্লেভারটাই আসে, এর জন্য আমি পরে দিই। এখন আমরা আদা রসুনটা পোলাওর সাথে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। অনেক আছে তেলে দিয়েও ভেজে নিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটি ভালো লাগে, পোলাও ফ্লেভারটা থাকে। পরিমাণ মতন পানি অ্যাড করব। আমি গরম করে রেখেছিলাম পানি, সেই পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো। চেষ্টা করবেন সবসময় গরম পানি দিয়ে রান্না করার জন্য পোলাও, মাংস, তাহলে ভালো লাগে খেতে। পরিমাণ মতন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিই। পরিমাণ মতন তরল দুধ 250 গ্রাম জ্বালিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। দেখুন বন্ধুরা, পানি কমে গেছে পোলাও। এখন আমরা দমে দিয়ে দিই। চামচ পরিমাণ মতন
চিনি দিয়ে দেবো টেস্টের জন্য বন্ধুরা, এটা অপশন, আপনারা না চাইলে না দিতে পারেন। আমরা এক মুঠ কিশমিশি দিয়ে দিলাম, আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এখানে আপনার ইচ্ছা করলে কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি কুচি করে দিতে পারেন। 2 চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য বন্ধু, এটা অপশনাল, আপনাদের না থাকলে না দিতে পারেন। এখন আমি সব মিক্সচারগুলি ভালো করে পোলাওর সাথে মিশিয়ে দিয়ে দিই, দমে বসিয়ে দিই। এখন আমাদের মাংসের মধ্যে 2 চামচ চিনি অ্যাড করবো বন্ধুরা, এটা অপশনাল টেস্টের জন্য, মিষ্টি মিষ্টি লাগে চিনিটা দিলে বন্ধুরা। এখন আমি 2 চামচের মতন ঘি অ্যাড করব ফ্লেভারের জন্য, দিলেও ভালো লাগে বন্ধুরা খেতে, এটা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই, এই পর্যায়ে জালটা মিডিয়াম লো হতে থাকে। কি সুন্দর একটা কালার এসেছে, ঠান্ডা হলে কালারটা আরো সুন্দর চলে আসবে। তবে এই ধরনের খাবার বন্ধুরা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। চলুন আমরা পোলাওটা দেখে আসি। হয়ে গেছে বন্ধুরা, একদম ঝরঝরা পোলাও, ঠান্ডা হলে আরো ঝরঝর হয়ে যাবে। দেখুন একটার গায়ের সাথে আরেকটা লাগেনি, মাশাআল্লাহ। সব কাজে বন্ধুরা বিসমিল্লাহ বলবেন, যেহেতু আমরা মুসলমান আমাদের এটা বলতে হয়। আজকের মতন আমাদের রান্নাটা কমপ্লিট এখানে। এটার সাথে আমরা আরও টিক্কা ভেজে নিয়েছি, ভর্তা আছে শুটকি, আর পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা আছে, সাথে পরিবেশন করবো খাওয়ার সঙ্গে বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন।